এবার দেখাচ্ছি আগুন। এ কিন্তু ক্ষোভের আগুন, একেবারে ক্ষোভের আগুন জ্বলছে মালদায়। কেন ক্ষোভের আগুন? ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে। দেহ উদ্ধার, খুন হয়েছে ছাত্রী, এবং ছাত্রীকে যে খুন করেছে সেই অভিযুক্তের বাড়িতে সবকিছু পুড়িয়ে দিচ্ছেন। একেবারে বাড়ি আসবাবে আগুন, বাড়িতে আগুন। স্থানীয়রা, কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কি ঘটনা ঘটেছে মালদায়? নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধার কিভাবে হয়েছে, আর এই অভিযুক্ত কে? একদমই দেখো, সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণীর ছাত্রী, 11 বছর বয়স্ক এই ছাত্রী। এবং তারপরে সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নামে পুলিশ। যে নিখোঁজ হওয়ার আগের মুহূর্তে সিসিটিভি ফুটেজে এই ছাত্রীকে দেখাও যায়, কিন্তু এরপর থেকেই পুলিশ তদন্ত করছিল। আর গতকাল এই ঘটনায় এক প্রতিবেশী, যে আবার দুঃসম্পর্কের আত্মীয়, তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের সময় সে ভেঙে পড়ে এবং খুনের কথা স্বীকার করে। মালদা শহরের সরকারি যে ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজার চত্বর রয়েছে, সেই বাজার এলাকা থেকেই নির্জন জায়গায় দেহ উদ্ধার হয়। প্রথমে মুন্ডহীন দেহ উদ্ধার হয়, পরে প্রায় 50 মিটার দূরে একটি গুদাম ঘরের ছাদ থেকে উদ্ধার হয় তার। মানে কেন খুন করলো এই ছাত্রীকে ওই অভিযুক্ত? একদমই, এই ঘটনার পরেই কিন্তু স্বাভাবিকভাবে ক্ষোভ ছড়ায়। কারণ স্থানীয় মানুষজন তারা কিন্তু ফাঁসির দাবি তুলেন। তারা অভিযুক্তের বাড়ির আসবাবপত্র, বাড়িতে কালকে রাতেও এক দফা ভাঙচুর হয়, আজকে সকালে ফের আসবাবপত্র বের করে আগুন জ্বালিয়ে দেন।